আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, উলকি আলা মাযবালাতিন মিন মাযাবিলিল বুলদা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার সমস্ত মানুষ মিলে শহরের ময়লা স্তূপে নিয়ে রাইখা আসছে। পরের দিন রহিমা তাকে নিয়া, সেই স্বামীকে নিয়া বনের দিকে রওনা দিয়া গেলেন, জঙ্গলের দিকে রওনা দিলেন। রহিমা ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন। সেই রহিমা হযরতে আইয়ুবকে ছেড়ে যায় না। এজন্যই বলা হয়ে থাকে, জাতের মেয়ে কালো হলেও ভালো, নদীর পানি গুলা হলেও ভালো। কি বললাম? জাতের মেয়ে কালো হলেও ভালো, আর নদীর পানি গুলা হলেও ভালো। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনের মাঝে বসবাস শুরু করে দিলেন। রহিমা মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, টাকার বিনিময়ে হযরতে আইয়ুবকে খাওয়ানোর জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। ওই রহিমা ওয়া তুতঈমুহু ওয়া তুখদিমুহু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেদমত করে এবং খাওয়ায়। নাহওয়াম মিন 18 সানাতিন। এইভাবে রহিমা 18 বছর যাবত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন, খেদমত করলেন। একদিন বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, ওগো মালিক তুমি আমাকে সুস্থ বানায়া দাও। আইয়ুব বলে, না গো বিবি না, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা এই অসুস্থতার নিয়ামত দিছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা 18 বছর যাবত এই অসুস্থতার মাঝে রাখছেন। আমি আল্লাহ তাআলার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিলেন, অনেক সম্পদ দিছিলেন। কান আল্লাহু লাকাদ আতানি মালান জাজিলান, আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিল। আল্লাহ তাআলা ওয়া আওলাদান কাসিরিনা, অনেক সন্তান দিছিলেন। ওয়া সাআতান তাইলাতাম মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার অনেক শৌখিনতাও দিছিলেন। আল্লাহ তাআলা চাইছেন বিদায় সবগুলা সিনায় নিছেন। ইউরি আরাদাল্লাহু আন ইয়াযহিবা আন্নি বিকুল্লিহা, আল্লাহ তাআলা চাইছেন বিদায় সব কিছু তুইলা নিছেন। ওগো রহিমা, আমার কোনো অভিযোগ নাই। হযরতের রহিমা এইভাবে মানুষের বাড়িতে গিয়া গিয়া কাজ কইরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়া। আইয়ুব এতদিন পর্যন্ত কোনো আওয়াজ করে না, কিন্তু হঠাৎ করে একদিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের জিকির করা অবস্থায় জিহ্বার মাঝে একটা পোক আইসা কামড় দেয়। এবার আইয়ুব বলে, ও গো মালিক, সারাটা জীবন 18টা বছর পর্যন্ত চুপ থাকলাম, আমার সম্পদগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো। আমার সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে, তাও আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গে অঙ্গে আমাকে তুমি পোকা দিয়া খাওয়াইছো, আমি অভিযোগ করি নাই। কিন্তু মালিক আমার, আজকে যদি তুমি আমার জিহ্বাটাকেও এই কীট পতঙ্গার পোকের মাধ্যমে নিয়ে নাও, আমি যেই জিহ্বা দিয়া তুমি মালিকের জিকির করি, আমি আইয়ুব এত বছর পর্যন্ত অভিযোগ করি নাই। কিন্তু মালিক, তুমি যদি আজকে আমার জিহ্বাকে পোকের মুখে দিয়ে দাও, আমি আইয়ুব কিন্তু চুপ